নমস্কার। আমরা কেগেল সিরিজে অনেকদিন ধরেই কাজ করছি। তো কেগেল সিরিজের 4টে ভিডিও এবং তার সঙ্গে বদ্ধকোণাসন, যেটাও কেগেল সিরিজের ভিডিও, তার সঙ্গে ফিমেল হেলথ নিয়ে, ফিমেল কেগেল নিয়েও আমাদের একটা পুরো এক্সারসাইজ সিরিজ আছে। তো এতগুলো ভিডিও থেকে আমরা অনেকগুলো কোশ্চেন পেয়েছি। তো আজকে আমি বেসিক্যালি কোশ্চেন অ্যান্সার সিরিজে আসছি। আপনাদের প্রশ্নগুলো যতটা সম্ভব উত্তর আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো। তার সঙ্গে কেগেলের আরও কতটা ডেভেলপমেন্ট হয়েছে যেগুলো আমি রিসেন্টলি পেয়েছি সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমে আছি কোশ্চেন অ্যান্সার পর্বে। আমি কেগেলের ভিডিও করতে গিয়ে সব থেকে বেশি যে আমি প্রবলেমটার কথা জেনেছি সেটা কিন্তু কোষ্ঠকাঠিন্য। অনেকে আপনারা প্রবলেম নিয়ে বলেছেন যে আপনাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আপনারা ভুগছেন। যারা কোষ্ঠকাঠিন্য ভুগছেন তাদের জন্য প্রথমেই বলি, আপনাদেরকে শর্করা জাতীয় খাদ্য বা কার্বোহাইড্রেটস বেশি করে খেতে হবে। এবার শর্করার মধ্যে কি কি আছে? এখানে গুড কার্বোহাইড্রেটস আছে, ব্যাড কার্বোহাইড্রেটস আছে। তো ভালো কার্বোহাইড্রেটসের মধ্যে আমি কি কি বলতে পারি? আমরা ফ্রুটস বেশি করে খাবো, বিশেষ করে কলা, আপেল এই জাতীয় খাবার আমরা ফল বেশি করে খেতে পারি। তার সঙ্গে কি করতে পারি? ওটস এখন প্রচণ্ডভাবে চলে, ওটস আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটা ভালো। ওটস, বাজরা, রাগি এবং ভাত এবং রুটি, এবং ভাত ও রুটির সঙ্গে কিন্তু সবুজ সবজি। আমরা সবুজ সবজি যত বেশি পরিমাণে খাবো, আমাদের রাইসের পরিমাণটা একটু কমিয়ে যদি আমরা সবুজ সবজির পরিমাণটা বাড়াই, তাতে কিন্তু আমাদের কার্বোহাইড্রেটসের প্রবলেমটাও কমবে এবং তার সঙ্গে আমাদের হেলথ এফিশিয়েন্ট খাওয়া দাওয়া হবে। যেটা কি করবে, আমাদের যে কোষ্ঠকাঠিন্য হচ্ছে কি জন্য, বেসিক্যালি আমাদের ঠিকঠাক করে শ্লেষ্মা থাকছে না বলে অনেক সময় যে আমাদের ড্রাই হয়ে যাচ্ছে, মানে আমাদের তো সেই জন্য আমাদের অ্যানাল লাইন ড্রাই হয়ে যাওয়ার জন্য আমাদের প্রবলেম হচ্ছে বা আমাদের পায়খানা ক্লিয়ার হতে সমস্যা হচ্ছে। তো যারা কোষ্ঠকাঠিন্য ভুগছেন তারা কিন্তু ফ্রুটসটাতে বেশি জোর দেবেন। কলা খুব ভালো কাজ করে। শীতের সময়টা একটু অ্যাভয়েড করা বেটার, যেহেতু অনেক সময় ঠান্ডা লাগে, একটা ধাত ব্যাপার থাকে। বাকি ভাত রুটি যেরকম খান, রাত্রিবেলা একটু হালকা ফাইবারের খাওয়ার চেষ্টা করবেন। আর এর সঙ্গে আসনের কোনো সমস্যা নেই, আসনগুলো করুন, কোনো সমস্যা নেই। যেভাবে আমার এক্সারসাইজ দেওয়ানো আছে, যারা একদম রিসেন্ট আসছেন তারা কেগেল 1-এর ভিডিওগুলো দেখবেন, যারা তারপরে তারা 2 আর 3-তে সব থেকে অ্যাডভান্স দেওয়া আছে সেটা। এবং বাড়িতে যারা একদম রিসেন্টলি করছে তারা বদ্ধকোণাসন যে আসনটা আছে সেটাও করতে পারে, সেটাও খুব ভালো কাজ করে। তাহলে এটা চলে গেল আসনের ব্যাপারে বা প্রথম সমস্যা কোষ্ঠকাঠিন্য নিয়ে। দ্বিতীয় যে সমস্যা, টাইমিং। আমাকে অনেকে বলছে কখন করবো স্যার, কখন করবো না। মনে রাখবেন, যে কোনো এক্সারসাইজ করার জন্য খালি পেটে করাও ভালো না, ভর্তি পেটে করাও ভালো না। তো খাওয়ার মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা পরে আমি এক্সারসাইজগুলো করবো, বা খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে করতে পারি। আগে করলে প্রবলেম নেই, কিন্তু খাবার সঙ্গে সঙ্গে আমি এক্সারসাইজগুলো করবো না। মোটামুটি 45 মিনিট থেকে 1 ঘন্টা গ্যাপ রেখে তারপর আমি এক্সারসাইজগুলো করতে পারি, যাতে আপনার খাদ্যটা কিছুটা পাচন হয়ে যায়। তারপর আপনি এক্সারসাইজগুলো করুন। কতক্ষণ ধরে করবেন এটা আপনাদের আর একটা কোশ্চেন। কতক্ষণ ধরে মানে ব্যায়ামগুলো করতে হবে সেটা আসলে কিন্তু তখন আপনাদের মনে রাখতে লাগবে। আপনারা কিন্তু একটুখানি 10 মিনিট 15 মিনিটটা আশা করি অনেকটা টাইম। আপনি যদি ভিডিওগুলো দেখেন সেখানে অনেকটা ইন্ট্রেন্সিক, অনেকটা আমি তাড়াতাড়ি দেখিয়েছি। আপনাদের তত তাড়াতাড়ি করতে হবে না। যারা একদম ইনিশিয়াল স্টেজে করছেন, একদম আস্তে আস্তে ধীরে সুস্থে একটা করুন, একটু রেস্ট নিন, এইভাবে এগিয়ে যান। 1 2 3 করে আপনারা আস্তে আস্তে এগোন। তো এগুলো ছিল মেইন কোশ্চেন্স। আরও কিছু কোশ্চেন্স আছে অনেকেরই প্রবলেমের মধ্যে, যেগুলো বলছে তারা পুরুষ যারা, তাদের মধ্যে পুরুষজনিত অনেকগুলো সমস্যার কথা বলেছেন। তাদেরকে আমি তাদের কমেন্ট বক্সে তাদেরকে মেসেজে রিপ্লাই দিয়ে তাদের সমস্যা যতটা সমাধান করা যায় আমি করেছি। কিন্তু আবার বলছি, একদিনে ওভারনাইট মিরাকেলস এখানে নেই, এক রাতে কোনো ম্যাজিক হবে না, সময় লাগবে। আপনারা 1 মাস 1.5 মাস এক্সারসাইজগুলো করে দেখুন, আপনারা নিজেরা পার্থক্য বুঝতে পারবেন। এবং আপনারা বুঝতে পারবেন আপনাদের কোমরের যে জোর সেটাও অনেকটা বেড়েছে, আপনাদের লোয়ার অ্যাবডোমিনাল মাসেলের জন্য সেটা অনেকটা কার্যকারী হয়েছে। এবং যাদের দেখা যাচ্ছে যে সেক্সুয়াল টাইমিং এর ক্ষেত্রে সমস্যা ছিল, সেটা আপনি অনেকটা কিওর হতে পেরেছেন বা প্রবলেম থেকে বেরোতে পেরেছেন। ফিমেলদের ক্ষেত্রে যারা পিসিওডি পিসিএস এ ভুগছেন, সেক্ষেত্রেও অনেকগুলো প্রবলেম দেখেছি। তাদের ক্ষেত্রে মেন কিন্তু আপনাদের খাদ্যাভ্যাস, আপনাদেরকে বাইরের খাবার ত্যাগ করতে হবে, চেষ্টা করতে হবে হাউস হোল্ডিং খাবারের উপর বেশি জোর দিতে। সেটা প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট আপনাদের ক্ষেত্রে। আর যদি বেশি সমস্যা কারো মনে হয়, তাহলে নিশ্চয়ই আপনার গাইনোকোলজিস্টের সঙ্গে কনসাল্ট করবেন, যেটা প্রচণ্ডভাবে দরকার। আর পুরুষদের ক্ষেত্রে যেসব মাইনরস কারণগুলো আছে, মাইনরস কারণের মধ্যে অনেকেই হয়তো বা বলছে এর থেকে কোমর ব্যথা হতে পারে। কোমর ব্যথা সাধারণত কেগেল করার জন্য হয় না। ইনিশিয়ালি 2 দিন 4 দিন 5 দিন যে ব্যথাটা হয়, সেটা এই কারণে হয় আপনার কোমরের মাংসপেশির জোরটা কম ছিল।
তো যখনই আপনি কোমরের মাংসপেশির বা লোয়ার অ্যাবডোমিনাল মাসেলগুলো জোর বাড়াচ্ছেন, তো আপনার বডি এটা আগে কোনোদিনও করেনি, তো ওই প্রথমে জিম করার মতো 2 দিন বা 3 দিন আপনাদের পেইন হবে, তারপর দেখবেন আস্তে আস্তে ওটা সয়ে গেছে এবং আপনার কোমর আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল। সো এগুলো আমার কিউএ পর্বের জন্য ছিল, যে কি আমরা কোশ্চেন এবং অ্যান্সারিং এ যেতে পারি। এবং তারপর আমি আবার বলেছি আজকে আরো নতুন আপডেটস, আরো কি বেটার আমি করতে পারি। আমি বাটারফ্লাই নিয়ে আগেও আপনাদেরকে দেখিয়েছি যে বাটারফ্লাই এক্সারসাইজ কি, জাস্ট দুটো ভাগে একবারে টেনে নিয়ে দুটো ভাগে ছড়িয়ে যতটা আপনি ছড়াতে পারবেন। বাটারফ্লাইয়ের কিন্তু প্রচুর সুবিধা আছে, যারা কোষ্ঠকাঠিন্য ভুগছেন তারা কিন্তু বাটারফ্লাইকে কোষ্ঠকাঠিন্যর জন্য করতে পারেন। ইভেন যাদের ঘুমের প্রবলেম হচ্ছে তারা কিন্তু যদি এই ব্যায়ামটা শোয়ার 10 মিনিট আগে করেন, তাহলে কিন্তু আপনার ঘুমের সাইকেলের জন্য এটা প্রচন্ড ভালো কাজ করে। তো এই এক্সারসাইজগুলো আপনারা করতে পারেন। বাটারফ্লাইটাতে বেশি জোর দিন, যেটা আমি বদ্ধকোণাসন বলে বারবার দেখিয়েছি। যতটা পারবেন, যতটা যায়, হাতের পজিশনিং এটা, ফার্স্ট স্টেপে যতটা পাটাকে নামানো যায় এটা, আস্তে আস্তে তারপর স্পাইনটাকে সামনের দিকে নিয়ে যাওয়া, আবার নিয়ে যাওয়া। আর নেক্সট আমাদের যে ভিডিওটা কাল বা পরশু আসছে, সেই ভিডিওটাতে কিন্তু আমি কেগেলের আরো ডিফারেন্ট, আরো অ্যাডভান্স, আরো কি আমরা করতে পারি সেগুলো ইনক্লুড করব। তার সঙ্গে পুরো সেটআপটাকে নিয়ে একটা পুরো বেটার ওয়েতে আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনাদের সেটাও কাজে লাগবে। যাদের আরো কোশ্চেন্স আছে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আপনাদেরকে আমি নিশ্চয়ই উত্তরগুলো দেবো। সকলে ভালো থাকবেন, নমস্কার।